নমস্কার বন্ধু। আজকে এই সোয়েটারটা ওয়াশ করা হবে। প্রথমে সোয়েটারের মধ্যে দাগ আছে, দাগগুলো ক্লিন করার পরে সোয়েটারটা ধোয়া হবে। কিভাবে এই সোয়েটারটা দাগ তুলে ধোয়া হয় এই ভিডিওর মধ্যে শেষ পর্যন্ত থাকুন। আপনার নিজের বাড়িতে আপনারাও এইভাবে ওয়াশ করে নিতে পারবেন। এই যে বন্ধু দেখুন, পুরো সোয়েটারটাই কিরকম দাগ হয়ে আছে। এই যে এখানে কিসের দাগ জানি না, চলুন বন্ধু দাগটা তোলা যায় নাকি দেখা যাক এই ভিডিওর মধ্যে। সোয়েটারের দাগগুলো ক্লিন করা যাক। এই যে সোয়েটারের দাগ সামনে, এই যে দেখুন এখানটাতে দাগ, দাগের মধ্যেও আমি কেমিক্যাল দিচ্ছি, দেখা যাক কেমিক্যালের দাগ ওঠে নাকি। এই দেখুন ধীরে ধীরে দাগ ক্লিন হয়ে যাচ্ছে। এই যে কালারটা চেঞ্জ হয়ে গেছে, দাগের কালার। সমস্ত দাগ এইভাবে ক্লিন করতে হবে। দাগের মধ্যে এইভাবে প্রথমে কেমিক্যাল দিচ্ছি, যেখানে যেখানে দাগ আছে ওইখানে ওখানে এই কেমিক্যালটা দিচ্ছি। এটা বন্ধু কেমিক্যালটা হচ্ছে বিশেষ কিছু না, এটা হচ্ছে আলা। এটা হচ্ছে আলা লিকুইড ব্লিচ। এরকম রুলের সোয়েটারের মধ্যে দিলে কোনো প্রবলেম হবে না, দাগ উঠে যাবে। আর রঙও যেরকম কি সেরকমই রং থাকবে। অবশ্যই যে কোনো ধরনের কেমিক্যাল কাপড়ের মধ্যে ইউজ করার আগে আপনার কাপড়ের সুতোর রং পাকা না কাঁচা, অবশ্যই কাপড়ের লুকিয়ে থাকা অংশের মধ্যে কিছুটা কেমিক্যাল দিয়ে ইউজ করার আগে অবশ্যই চেকিং করে নেওয়া দরকার। রুলের মধ্যে আলা ব্যবহার করা যায়, তবুও ব্যবহার করার আগে চেকিং করে নেওয়া অবশ্যই দরকার। এই সোয়েটারটার মধ্যে কিন্তু ডাইরেক্ট আমি আলা ব্যবহার করছি না। এই যে ডবটা দেখছেন, এই ডবের মধ্যে 10 গ্রাম আলার সাথে 20 গ্রাম জল মিশিয়ে আগে থেকেই ভরে রেখেছি। যতটা আলা নিয়েছি তার থেকে 2 ডবল জল মিশিয়েছি। এই সোয়েটারের রং হালকা ঘিয়ে কালারের রং। ক্যামেরার মধ্যে দেখে মনে হচ্ছে সাদা কালার, কিন্তু এটা সাদা কালার নয়, হালকা ঘিয়ে কালার। দেখুন আমার দাগটা ধীরে ধীরে ক্লিন হয়ে যাচ্ছে। দাগটা সম্পূর্ণভাবে ক্লিন হয়ে গেছে। এবারে সোয়েটারটা ধোয়া যাক। তো বন্ধু আমি এই সোয়েটারটা ওয়াশ করার জন্য শ্যাম্পু নিয়েছি, দুটো শ্যাম্পু নিয়েছি, ক্লিনিক প্লাস, 1 টাকার ক্লিনিক প্লাস। আমার এই সোয়েটারটাতে নোংরা কম আছে, এইটাতে দাগ ছিল বেশি কিন্তু খুব বেশি ময়লা নেই, তাই আমি নর্মাল ঠান্ডা জল নিয়েছি। আপনাদের জ্যাকেট যদি খুব বেশি নোংরা তেলচিটা দাগ লেগে থাকে তাহলে বন্ধু অবশ্যই জল গরম করে নেবেন, কিছুটা গরম করবেন, খুব বেশি গরম নয়, যাতে হাত দেওয়া যায় সেরকম গরম করে নেবেন। আমি নর্মাল ঠান্ডা জলে শ্যাম্পুটা মিশিয়ে নিয়েছি। ভিডিও ছেড়ে যাবেন না, ভিডিওর মধ্যে শেষ পর্যন্ত অবশ্যই থাকুন বন্ধু। সোয়েটারটা ধীরে ধীরে এইভাবে ডুবিয়ে দেবো। এভাবে 10-5 মিনিট ডুবিয়ে রাখবো, তারপর সোয়েটারটাকে ধুয়ে নেবো। এই বন্ধু 10 মিনিট পরে ফিরে এসেছি। এবার সোয়েটারটাকে এইভাবে চকুড়ে নেবো ধীরে ধীরে। বেশি রগড়ানোর দরকার নেই সোয়েটার। খুব বেশি যদি নোংরা থাকে তাহলে যেখানে দাগ থাকবে বা ধুলো মাটি থাকবে এইভাবে ধীরে ধীরে লাইভ করে নেবেন, ঠিক আছে? সোয়েটারটাকে এইভাবে চকুড়ে নেবো ধীরে ধীরে। এবার বন্ধু পুরো সোয়েটারটা ধুয়ে নেবো। এই যে সোয়েটারের মধ্যে যা দাগ ছিল সব ক্লিন হয়ে গেছে, আর দাগ নেই। এইবার এই শ্যাম্পুর ফেনা আর জল এই সোয়েটার থেকে চেপে চেপে বের করে দেবো। বেশি জল নিংড়াবো না, এইভাবে চেপে চেপে বের করে পরিষ্কার ক্লিন সাদা জলে এবার ধুয়ে নিই এই সোয়েটারটাকে। আরো একবার জল পাল্টাবো। রীতিমা কি করছিস? যেমন হাঁটিস, এটা আমার রীতিমা, এটা আমার ভাইয়ের মেয়ে। আবার পরিষ্কার জল নেবো। এর মধ্যে কম করে অ্যাসিটিক অ্যাসিড মিশাবো। এটা অ্যাসিটিক অ্যাসিড, এর পরিবর্তে কিছুটা কমফর্ট কিংবা ভিনেগারও দিতে পারেন। একেবারে কম করে নিচ্ছি অ্যাসিটিক অ্যাসিড, হাফ ঢাকারও কম
সামান্য নিয়েছি, এই জলের মধ্যে মিশিয়ে নিয়ে সোয়েটারটাকে ডুবিয়ে দেবো। এই সোয়েটারের মধ্যে যে শ্যাম্পুর ফেনা, ঝাঁক, টুকিটাকি যে দাগ থাকবে সম্পূর্ণভাবে ডাইলিউট হয়ে যাবে। এইভাবে চেপে চেপে সোয়েটারের জল সম্পূর্ণভাবে বার করে নেব। বন্ধু এবারে সোয়েটার মিলে দেওয়া যাক। ভিডিওর মধ্যে থাকুন শেষ পর্যন্ত। এই বন্ধু একটা প্লাস্টিক নিয়েছি, প্লাস্টিক কিংবা মাদুর যা কিছু নিয়ে নেবেন, এভাবে বিছিয়ে দিতে হবে। বিছিয়ে দিয়ে এর উপরে বেডশিট কিংবা যাই হোক কিছু একটা নিয়ে নেবেন, মোটা কাপড় নিয়ে এইভাবে প্লাস্টিকের উপরে এভাবে বিছিয়ে দেবো। ঠিক আছে, তারপরে এই সোয়েটারটাকে সোয়েটার এইভাবে প্রথমে জলটাকে এইভাবে শুকিয়ে নেবো সোয়েটারের, এভাবে রোল করে 5 মিনিট রেখে দেবো। সোয়েটারের জলটা পুরোপুরিভাবে এই চাদরটা টেনে নেবে। ঠিক আছে, তো বন্ধু 5 মিনিট পরে ফিরে এসেছি। এবারে আরও একটা বেডশিট নিয়ে নিয়েছি, এইভাবে বেডশিটটা বিছিয়ে দেবো। ঠিক আছে, এবারে এই সোয়েটারটাকে বের করে নেব এই বেডশিট থেকে। এই যে বন্ধু দেখুন, পুরো জলটা এই বেডশিটের মধ্যে টেনে নিয়েছে। এই যে সোয়েটার তারের মধ্যে ঝুঁকে মিলে দিলে হাতা বেড়ে যাবে, এই যে এই সব নিচের দিকে সব বেড়ে যাবে। তাই বন্ধু এইভাবে জলটা আগে টেনে নিল ওই চাদরের মধ্যে। এবারে বন্ধু সোয়েটারটাকে এইভাবে মিলে দেবো। এই যে বন্ধু সোয়েটারটা শুকিয়ে গেছে, কোথাও আর দাগ নেই। এই দেখুন পুরো দাগ উঠে গেছে। তো বন্ধু ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শিবম লন্ড্রির সাথে থাকবেন।